শাকিব খান এবং বুবলির বেশ কিছু ব্যক্তিগত জীবনের ছবি পুরো অনলাইনে ভাইরাল। আমি একটু আগে ফেসবুকে ঢুকে ছবিগুলো দেখলাম। শাকিব খান এবং বুবলির সাথে তাদের ছেলে সন্তানও ওখানে ছিল। বাট অনেস্টলি বলতে গেলে আমার কাছে শাকিব খান এবং বুবলির ছবিগুলো ভালো লাগে না। আমার কাছে দেখে কেন জানি আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগতেছিল। আমি যদি ভুল না করে থাকি, শাকিব খান মিডিয়ার সামনে এসে বুবলিকে তার স্ত্রী হিসেবে অস্বীকার করছিলেন, এবং শাকিব খান এবং বুবলির এই ছবিগুলো দেখার পর ইমিডিয়েটলি আমার অপু বিশ্বাসের কথা মনে পড়ছে। বিকজ আমি এখনো ওই দিনটার কথা আমি কোনোদিন ভুলবো না, যদি আমি দেখছিলাম যে অপু বিশ্বাস তার ছেলেকে নিয়ে এসে টেলিভিশন সেটের সামনে বসে কান্না করতেছিল তার সন্তানের স্বীকৃতি পাওয়ার জন্য। ভাই, একজন নারীর কাছে এর থেকে কষ্টদায়ক আর কিছু হতে পারে না। ফার্স্ট অফ অল এটা, এন্ড সেকেন্ড হচ্ছে ভালোবাসার মানুষের সাথে, হাজবেন্ডের সাথে আরেকজন নারীকে দেখা, এটা তো মানে আমি নিজে কোনোদিন এটা টলারেট করতে পারবো না। এটা কোনো নারী আসলে পারে না। ইভেন তো আমি যদি দেখি আমার বাবাও আরেকজনকে বিয়ে করে নিয়ে আসছে, আমার মায়ের জায়গায় আরেকজনকে তুমি কল্পনাই করতে পারবো না। সো কেন জানি না, আই রিয়েলি ক্যান ফিল যে অপু বিশ্বাসের উপর দিয়ে এখন কি যাইতেছে। ডেফিনেটলি সে মানসিক ভাবে এখন খুব অস্থির একটা অবস্থায় আছে। এটা আমি চাই না যে কোনো নারীর ক্ষেত্রে এটা ঘটুক। ভাই, ভালোবাসা ভাগ করা যায় না। মানে ভালোবাসার মানুষের সাথে দ্বিতীয় নারী। অপু বিশ্বাসের জন্য বেস্ট অফ লাক। তিনি একজন সফল চিত্রনায়িকা, একজন সফল উদ্যোক্তা, একজন সফল মডেল, একজন সফল মা। সো আমি চাই সে জীবনে অনেক ভালো করুক। এবং শাকিব খানের আমি পার্সোনালি বিগ ফ্যান। তার রিসেন্ট মুভিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। সে বাংলাদেশের মেগাস্টার, বাংলাদেশের একজন সম্পদ। সো আমি বলবো যে তার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফটাকে একটু আলাদা করে রাখা উচিত এবং এই বিষয়ে তার একটু নজর দেওয়া উচিত। চাও।